আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সরলরেখার ক্লাসে। আজকে আমরা দেখব চতুর্ভুজের কাহিনী। সো গত ক্লাসে আমরা ত্রিভুজের কাহিনী দেখছিলাম। ত্রিভুজের কাহিনীর মতো ঠিক সেম ব্যাপারটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রে ঘটে। তোমাকে 4টা বিন্দু দিয়ে দিবে, বলবে এই 4টা বিন্দু দ্বারা আমরা যে চতুর্ভুজটা গঠন করব এই চতুর্ভুজটা কোন ধরনের চতুর্ভুজ হবে। তো চতুর্ভুজের ক্ষেত্রে আমরা টোটাল 4 ধরনের চতুর্ভুজ নিয়ে আলোচনা করি ম্যাক্সিমাম টাইম। একটা হচ্ছে বর্গ, একটা হচ্ছে রম্বস, আয়ত এবং সামন্ত্রিক। এই 4টা নিয়ে আমরা আলোচনা করি। কখন একটা চতুর্ভুজকে আমরা বর্গ বলতে পারি, কখন রম্বস বলতে পারি, কখন আয়ত, কখন সামন্ত্রিক বলতে পারি। যদি আমি একটা ধরো চতুর্ভুজ নিলাম এবিসিডি নিলাম। এই এবিসিডির 4টা বাহু আছে, এ বাহু আছে, বি বাহু আছে, সি বাহু আছে, আর হচ্ছে ডি বাহু আছে। আমি স্মল লেটার দ্বারা হচ্ছে বাহুগুলোকে প্রকাশ করতেছি। এবিসিডি বাহু আছে। যদি তুমি A is equals to B is equals to C equals to D পাও, অর্থাৎ 4টা বাহুই যদি সমান পাও, তাহলে তুমি চতুর্ভুজটাকে কি বলবা? তুমি চতুর্ভুজটাকে তখন বলতে পারো ভাইয়া চতুর্ভুজটা হয় বর্গ হবে, না হয় আমাদের রম্বস হবে। রম্বস। তাহলে আমরা স্পেসিফিক একদম নির্দিষ্ট করে কি বলতে পারতেছি এই চতুর্ভুজটা বর্গ নাকি রম্বস 4টা বাহু সমান থেকে? বলতে পারতেছি না, কারণ এই কন্ডিশনটা দুইটার জন্য আছে, বর্গের জন্য আছে, রম্বসের জন্য আছে। সো ভাইয়া আমি যদি বর্গ এবং রম্বসের মধ্যে পার্থক্য করে দিতে চাই, তাহলে আমরা কি করব? আমরা এখানে দেখো এই চতুর্ভুজের মধ্যে আরো দুইটা জিনিস আছে না? একটা আছে বিডি কর্ণ আর একটা আছে এসি কর্ণ। বিডি কর্ণ আর একটা আছে এসি কর্ণ। যদি আমি কর্ণদ্বয় সমান পাই, অর্থাৎ এসি ইকুয়ালস টু যদি বিডি হয়, এসি ইকুয়ালস যদি কি হয়, এসি ইকুয়ালস যদি বিডি হয়, তাহলে আমরা বলবো আমাদের চতুর্ভুজটা হবে বর্গ। চতুর্ভুজটা কি হবে? বর্গ হবে। অর্থাৎ 4টা বাহু সমান প্লাস কর্ণদ্বয় সমান, এই কন্ডিশন যদি আসে তাহলে আমাদের চতুর্ভুজটা হবে বর্গ। যদি এ ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি ইকুয়ালস টু ডি হয়, 4টা বাহু সমান এবং আমাদের কর্ণদ্বয় যদি সমান না হয়, এসি নট ইকুয়ালস টু বিডি, 4টা বাহু সমান বাট কর্ণদ্বয় সমান নয়, যদি এই কন্ডিশন আসে তখন আমরা বলবো আমাদের চতুর্ভুজটা হচ্ছে রম্বস। চতুর্ভুজটা রম্বস। তাহলে আমরা একটা চতুর্ভুজ রম্বস নাকি বর্গ এটা কেমনে বুঝবো? এটা বোঝার জন্য প্রথমে আমরা বাহুগুলা বের করব। বাহুগুলা বের করে প্রথমে দেখব 4টা বাহু সমান কিনা। ওকে ফাইন, 4টা বাহু সমান হইল, আমরা ডিসাইড করতে পারবো এখন আমার চতুর্ভুজটা হয় বর্গ হবে না হয় রম্বস হবে। কোনটা হবে ওইটা কেমনে দেখবো? এরপর কর্ণদ্বয় বের করব। যদি কর্ণদ্বয় সমান হয় বর্গ হবে, কর্ণদ্বয় সমান না হইলে রম্বস হবে। ওকে, এরপর আসো আয়ত এবং সামন্ত্রিক, এই দুইটার মধ্যে কেমনে পার্থক্য করে। আমরা জানি আয়ত এবং সামন্ত্রিকের ক্ষেত্রে অনুরূপ বাহুদ্বয় সমান্তরাল বাহুদ্বয় সমান। ধরো এবিসিডি আছে, এবিসিডি, আমরা বলি বিসি এবং এডি বাহু হচ্ছে সমান্তরাল, তারপর সিডি এবং এবি বাহু হচ্ছে সমান্তরাল। সো আমরা আয়ত এবং সামন্ত্রিকের দুইটার ক্ষেত্রেই জানি যদি এটা এবিসিডি বাহু হয় তাহলে এ ইজ ইকুয়ালস টু হচ্ছে সি, বি ইজ ইকুয়ালস টু ডি। সমান্তরাল বাহুদ্বয় সমান, সমান্তরাল বাহুদ্বয় সমান সমান। সো এই কন্ডিশনটা কার জন্য ভাইয়া? এই কন্ডিশনটা সামন্ত্রিকের জন্য, আয়তের জন্য, দুইটার জন্য সত্য এই কন্ডিশনটা। তাহলে আমরা এই কন্ডিশনটা দিয়ে বিচার করতে পারবো না একটা চতুর্ভুজ আয়ত হবে নাকি সামন্ত্রিক হবে। আমরা এই কন্ডিশনটা দিয়ে জাস্ট বুঝবো আমার চতুর্ভুজটা হয় আয়ত হবে না হয় সামুদ্রিক হবে। আমরা একদম নির্দিষ্টভাবে আয়ত হবে নাকি সামুদ্রিক হবে ওটা বলতে পারবো না। ওইটা বলার জন্য আরো একটা কন্ডিশন লাগবে। কন্ডিশনটা হচ্ছে কর্ণ। কন্ডিশনটা হবে কর্ণ। তুমি যদি কর্ণ এসি ইজ ইকুয়ালস টু কর্ণ বিডি পাও, অর্থাৎ কর্ণদ্বয় যদি সমান হয়, তাহলে কর্ণদ্বয় যদি সমান হয় তাহলে আমার চতুর্ভুজটা হবে আয়ত। চতুর্ভুজটা হবে আয়ত। তাহলে সমান্তরাল বাহুদ্বয় সমান প্লাস কর্ণদ্বয় সমান, যদি এটা মেনে চলে আমার চতুর্ভুজটা আয়ত হবে। যদি সমান্তরাল বাহুদ্বয় সমান এবং কর্ণ এসি নট ইকুয়ালস টু কর্ণ বিডি এটা যদি আসে তাহলে আমার চতুর্ভুজটা হবে সামন্তরিক। আমার চতুর্ভুজটা হবে কি? সামন্ত্রিক। তাহলে যদি কর্ণ এসি ইকুয়ালস টু কর্ণ বিডি হয় আয়ত, কর্ণ এসি নট ইকুয়ালস টু কর্ণ বিডি হলে আমার চতুর্ভুজটা হবে সামন্ত্রিক। ওকে, সো আমরা যখন চতুর্ভুজের প্রবলেমগুলো সলভ করতে যাব
আমরা এই কন্ডিশনগুলা একটু চেক করে নিব। এই কন্ডিশনগুলো চেক করে তারপর হচ্ছে আমরা প্রবলেমগুলো ইজিলি সলভ করে ফেলতে পারবো। এখন সবাইকে হচ্ছে একটা চার্ট লিখে দিব, সবাই ওই চার্টটা একটু লিখে নিবা। এরপর চতুর্ভুজের প্রবলেমগুলো কিভাবে আমরা আগাবো ওইটার জন্য আমি কিছু স্টেপ লিখে দিব। সবাই হচ্ছে এবার এই চার্টটা একটু দেখো। এখানে আমি বর্গ, রম্বস, আয়ত, সামন্ত্রিক এগুলোর জন্য যে হওয়ার কন্ডিশনটা আছে ওইটা আমি লিখে দিছি। সবাই সুন্দর মতো এটা একটু তুলে নিবা। যখন প্রবলেমগুলো সলভ করতে যাবা তখন জাস্ট তুমি এই চার্টটা দেখলেই তুমি বুঝে ফেলবা এটা রম্বস হবে নাকি আয়ত হবে নাকি সামন্ত্রিক হবে নাকি বর্গ হবে। তো সবাই এই চার্টটা একটু লিখো। এরপরে আমরা চতুর্ভুজে যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো আসলে কিভাবে সলভ করব এটা আমরা দেখব, প্লাস একটা প্রবলেম সলভিং আমি নিজে দেখাই দিব যাতে পরবর্তীগুলো তোমরা ইজিলি বুঝতে পারো। চতুর্ভুজের কাহিনীগুলোতে কি দেওয়া থাকবে আর আমরা কিভাবে সলিউশনটা করব। তোমাকে দেওয়া থাকবে 4টা পয়েন্টের স্থানাঙ্ক। এই পয়েন্টের স্থানাঙ্কগুলো দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে টাইপ 1 এর জন্য আর একটা টাইপ 2 এর জন্য। একটাতে তোমাকে নামগুলো উল্লেখ করে দিবে পয়েন্টের স্থানাঙ্কের, দেখো এখানে আমি এ উল্লেখ করে দিছি, এরপর বি, সি, ডি উল্লেখ করে দিছি। আর টাইপ 2 তে আমি পয়েন্টগুলোর নাম উল্লেখ করে দিই নাই, জাস্ট স্থানাঙ্ক দেওয়া আছে সিরিয়ালি x1, y1, x2, y2, x3, y3, x4, y4। তো কোনটা কিরকম থাকলে আমরা কিভাবে করবো ভাইয়া? কিভাবে করবো এটার আগে আমি কিভাবে আসলে চতুর্ভুজের প্রবলেমগুলো তুমি সলভ করবা ওইটা একটু বলি। এটার জন্য জাস্ট দুইটা স্টেপ ফলো করবা। কিভাবে সলিউশন করব, সলিউশন করার জন্য দুইটা স্টেপ ফলো করলে হবে। প্রথম স্টেপ নাম্বার 1 তুমি বাহুগুলা প্লাস কর্ণগুলা বের করে ফেলবা। আর স্টেপ নাম্বার 2 তে চেক করবা, ওই যে তোমাকে চার্ট একটা লিখে দিছি না, ওই চার্টের সাপেক্ষে তুমি চেক করলে বুঝতে পারবা এটা কি কোন ধরনের চতুর্ভুজ হবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে বাহুগুলা এবং কর্ণগুলা আমি কেমনে বের করব। যেমন তোমাকে ধরো আমি 4টা পয়েন্ট বলে দিলাম, এই 4টা পয়েন্টের মধ্যে ভাইয়া বাহু কারা হবে, কর্ণ কারা হবে। যদি তোমাকে পয়েন্টগুলো উল্লেখ করে দেয় এ বি সি ডি, পয়েন্টগুলো যদি উল্লেখ করে দেয় তাহলে এখান থেকে বাহু পাবা তুমি 4টা, টোটাল 4টা বাহু পাবা। বাহুগুলো কোনটা কোনটা হবে? একটা হবে এ বি বাহু, একটা হবে বিসি বাহু, একটা হবে এসি বাহু, আর আরেকটা হবে আমাদের এই সিডি বাহু, একটা হবে সিডি বাহু। এই 4টা হচ্ছে আমাদের বাহু। একটা হচ্ছে এ বি, বিসি, সিডি, আরেকটা হচ্ছে আমাদের কি না তো গুলাই ফেললি, ঠিক আছে। হ্যাঁ, যদি পয়েন্টগুলো উল্লেখ করে দেওয়া থাকে তাহলে তুমি এখানে বাহু পাবা 4টা। কি কি? একটা পাবা হচ্ছে এ বি বাহু, একটা পাবা বিসি বাহু, একটা পাবা সিডি বাহু, আর আরেকটা পাবা সেটা হচ্ছে এডি বাহু। এডি বাহু, এই যে এ বি, বিসি, সিডি, এডি বের করছি না, এগুলো হচ্ছে আমাদের বাহু। ভাই কর্ণ কারা হবে? কর্ণ হবে এ এবং সি মিলে একটা কর্ণ, বি আর ডি মিলে হচ্ছে একটা কর্ণ, অর্থাৎ কর্ণদ্বয় হবে আমাদের এসসি এবং বিডি, এসসি এবং বিডি। যখন আমাদের এবিসিডি স্থানাঙ্ক দেওয়া থাকে চতুর্ভুজের জন্য তখন এটা হচ্ছে বাই ডিফল্ট নিয়ম, এসসি এবং বিডিকে আমরা কি ধরবো? কর্ণ ধরবো। অর্থাৎ প্রথম বিন্দু এবং থার্ড বিন্দু মিলে একটা কর্ণ হবে, আর সেকেন্ড বিন্দু আর ফোর্থ বিন্দু মিলে আরেকটা কর্ণ হবে। এভাবে আমরা কর্ণ আর হচ্ছে বাহুগুলা ধরবো। এরপর যদি ভাইয়া পয়েন্টের নাম উল্লেখ করে না দেয়, অর্থাৎ এ বি সি ডি যদি দিয়ে না দেয় তখন আমরা কি করব? তখন বাই ডিফল্ট হিসেবে সিরিয়ালি প্রথমে যে থাকবে তাকে এ ধরবো, সেকেন্ডে যে থাকবে তাকে বি ধরবো, এরপরটাকে সি ধরবো, এরপরটাকে আমরা ডি ধরবো। সো এগুলাকে এ বি সি ডি ধরে দেন আমরা বাহু এবং কর্ণ বের করব। এভাবে আমরা করতে পারি, ঠিক আছে। সো আমরা প্রথমে কি করবো? স্টেপ নাম্বার 1-এ বাহুগুলো এবং কর্ণগুলো বের করব, আর স্টেপ নাম্বার 2-তে হচ্ছে চেক করব। কি চেক করব? চার্টে হচ্ছে যেটা লিখে দিচ্ছি কন্ডিশন, ওই কন্ডিশনকে স্যাটিসফাই করে কিনা ওইটা আমরা চেক করে বলে দিতে পারবো আমাদের চতুর্ভুজটা কোন ধরনের চতুর্ভুজ হবে। ওকে, সো এতক্ষণ ধরে আমি যে আলোচনাগুলো করছি এগুলো হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা, এখানে আমি কোনো ম্যাথ প্রবলেম সলভ করাই নাই। এইবার তোমাদের হচ্ছে একটা ম্যাথ প্রবলেম আমি সলভ করাই দিব যাতে তোমরা আসলে বুঝতে পারো এই যে আমরা সলিউশনগুলো করতেছি স্টেপ বাই স্টেপ এগুলো কিভাবে কাজ করতেছে। -4, 8, -4, 13 বিন্দুগুলো একটি রম্বসের শীর্ষবিন্দু, এটা আমাকে দেখাইতে বলছে।
সো দেখো এখানে কিন্তু নাম দেওয়া নাই, বিন্দুগুলোর নাম দেওয়া নাই, জাস্ট হচ্ছে সিরিয়ালি তোমাকে বিন্দুগুলো দেওয়া আছে। তুমি প্রথমে কি করবা, ধরি এ সমান 1,1, বি সমান 13,-4, সি সমান 8,8, আর ডি সমান হচ্ছে -4,13। আমি ABCD বিন্দুগুলোকে ধরে নিছি। এরপর আমি বাহুগুলা এবং কর্ণগুলা বের করব। তো বাহু বের করো। প্রথম বাহু কত, AB সমান, AB সমান আসবে 13 - 1 হোল স্কোয়ার প্লাস -4 - 1 হোল স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু আসে √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখান থেকে পাবো কত, 13, আলটিমেটলি 13 পাবো। এরপর BC বাহু সমান কত আসে, BC বাহু সমান আসে 13 - 8 হোল স্কোয়ার প্লাস -4 - 8 হোল স্কোয়ার, ইকুয়ালস টু এখান থেকে আসবে কত, √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়ালস টু 13ই আসে আলটিমেটলি। এরপর CD বাহু বের করো। CD সমান কত আসবে, √8 প্লাস 4 হোল স্কোয়ার প্লাস 8 - 13 হোল স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু এখান থেকে আসে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়ালস টু 13, এটাই আসে। এরপরে আরেকটা বাহু আছে AD, AD বের করো। তাহলে AD ইকুয়ালস টু আসবে √1 প্লাস 4 হোল স্কোয়ার প্লাস 1 - 13 হোল স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়ালস টু 13, এটা আসছে। তাহলে দেখো তুমি AB বাহু, BC বাহু, CD বাহু আর AD বাহু তুমি পাই গেছো, বাহুগুলো তুমি পেয়ে গেছো। চারটা বাহুই সমান আসছে না, এই যে চারটা বাহুই সমান না, তো চারটা বাহু যদি সমান হয় আমাদের চতুর্ভুজটা হয় বর্গ হবে, না হয় রম্বস হবে। আমাকে দেখাইতে বলছে কি, একটি রম্বসের শীর্ষবিন্দু, তাহলে কি বের করতে হবে, এরপর কর্ণ বের করতে হবে। কর্ণগুলো বের করে ফেলো। প্রথম কর্ণ কে কে হবে, AC একটা কর্ণ হবে, BD আরেকটা কর্ণ হবে। সো AC কর্ণ বের করো। AC সমান √1 - 8 হোল স্কোয়ার প্লাস 1 - 8 হোল স্কোয়ার প্লাস 1 - 8 হোল স্কোয়ার, অর্থাৎ √7 স্কোয়ার প্লাস কত, প্লাস 7 স্কোয়ার, এটা আসছে আমাদের AC সমান। এরপর আরেকটা কর্ণ কত, BD, BD সমান বের করো। BD সমান কত আসে, BD সমান কত আসে 13 প্লাস 4 হোল স্কোয়ার প্লাস -4 - 13 হোল স্কোয়ার, তাহলে এখান থেকে পাইতেছো √17 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে নিশ্চয়ই AC আর BD সমান নয়, অর্থাৎ AC নট ইকুয়ালস টু কত, AC নট ইকুয়ালস টু BD। সো আমরা কি পাইলাম, আমরা পাইলাম প্রথমে বাহুদ্বয় সমান, এরপরে পাইলাম কর্ণদ্বয় সমান নয়। সুতরাং আমরা বলতে পারবো আমাদের ABCD বিন্দুগুলো একটি রম্বসের শীর্ষবিন্দু, একটি রম্বসের কি বিন্দু, একটি রম্বসের শীর্ষবিন্দু, প্রমাণিত, শেষ, খেল খতম। ওকে, সো আমাদের যদি চতুর্ভুজের কাহিনী আসে, আমি এখানে যেভাবে করাইছি তুমি ঠিক ওইভাবেই করবা। ওকে, সো সবাই ভালো থাকবা, আজকে ক্লাসে পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।